আজকে আমি একটি ব্যতিক্রম ধর্মী রোগীর অপারেশন পরবর্তী ফলো-আপ আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। আমরা সচরাচর যে রোগীগুলো পোস্ট অপারেটিভ ফলো-আপ দেখাই, আর্থ্রোস্কোপিক লিগামেন্ট রিকনস্ট্রাকশন, হিপ নি রিপ্লেসমেন্ট রোগী। আমাদের রোগী একটু অন্যরকম চিকিৎসা আমরা করেছিলাম 2015 সনে। 11 বছর পর আজকে তার আমরা ফলো-আপ আপনাদের দেখাবো। তার আমরা এলিজার রিং ফিক্সেশনের মাধ্যমে তার আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিস রোগের চিকিৎসা করেছিলাম এবং তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। এখন আমাদের রোগীর বয়স 18 বছর। 11 বছর পরবর্তী ফলো-আপ আজকে আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমি সাথীর আম্মা। সাথী যে প্রায় 7 বছরের টাইমে যে একটা পায়ের মধ্যে মাংস ছিল, ওইটা ইনফেকশন হয়েছিল। ইনফেকশনের কারণে যে 2বার অপারেশন করানো হয়েছে কুমিল্লা, ওইটা মানে ভালো হয় না। এরপরে যে ঢাকা মেডিকেলে যে অপারেশন করেছিলেন প্রায় 11 বছর চলে, এতটুকু পর্যন্ত ভালো আছিল। এখন আবার ওই স্যার সাথে মানে দেখা করতে পারছি যে বিয়ে শাদী হয়েছে, মেয়ে একটা হয়েছে, ভালো আছিল। এখন স্যারের সাথে আবার রাজনীতি আসছে। কথা শুনলাম আমরা রোগীর মার কথা শুনলাম। তার বয়স যখন 7 বছর, আজকে থেকে 11 বছর আগে সাথীর পায়ে 2বার ইনফেকশন হয়। তার আসলে ক্রনিক অস্টিওমাইলাইটিস তার সমস্যা ছিল, অর্থাৎ তার পায়ের বোনসের ইনফেকশন ছিল এবং সেটা 2বার অপারেশন করার পরও সে ভালো হয়নি। পরে আমরা তার এলিজার অফ এক্সটার্নাল রিং ফিক্সেশনের মাধ্যমে চিকিৎসা করি এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। এবং 11 বছর পর আজকে সে দেখা করতে এসেছে। তার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়েছে। আমরা সাথীকে আজকে দেখবো সাথী পায়ের কি অবস্থা। হ্যাঁ, নিচে বসো, নিচে বসো, হ্যাঁ নিচে বসো। বসতে সমস্যা হয় না? হ্যাঁ, গুড। এক্সরে তো রিসেন্টলি করে, এক্সরে তার কোনো ইনফেকশন নাই, খুব সুন্দর আছে এক্সরে। আজকে তার পা দেখলাম এবং এক্সরে দেখলাম, আলহামদুলিল্লাহ সে ভালো আছে এবং আশা করি তার এই ইনফেকশন আর ভবিষ্যতে হবে না। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমাদের জন্য আজকে পর্যন্তই।